নমস্কার। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমরা তোমাদের সান্নিধ্যে এসে আমরা সকলেই সুন্দর আছি। শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শেষের কবিতা পাঠকেন্দ্র। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলা মেজরের 4th সেমিস্টারের DS4 আমরা সাজেশান ইতিমধ্যে প্রকাশ করে দিচ্ছি অনেক আগে। বহু ছাত্রছাত্রী দেখে নিয়েছে এবং তারা কমেন্টস করে জানিয়েছে, স্যার দুদাগের যে টিকাগুলো পড়বে ৫ নম্বরের সেগুলো একটু আমাদেরকে সাজেশান দিন। অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু এটা অনুরোধ করেছে। আর তোমাদের অনুরোধে আমরা এই ভিডিওটা তৈরি করছি। অর্থাৎ 4th সেমিস্টার পরীক্ষা ৩ তারিখ থেকে আগস্টের আজকে তোমাদের সর্বশেষ সাজেশানটা আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমাদের দুদাগের প্রথম ক দাগে যে প্রশ্নটা পড়বে আমরা একদম আমাদের অভিজ্ঞতার চুরিচেরা বিশ্লেষণ করে সেই প্রশ্ন তুলে ধরছি। দুটো প্রশ্ন দেবো। দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে। আমরা অর্থাৎ শেষের কবিতার বৃহৎ পরিবার এই কথা তোমাকে দিচ্ছি। ১, অন্ত মধ্য বাংলা ভাষার সময়কাল। অন্ত মধ্য বাংলা ভাষার সময়কাল নিদর্শন সহ যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ অন্ত মধ্য বাংলা ভাষার সময়কাল নিদর্শন সহ যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। এর বিকল্পে যে প্রশ্নটা তোমাদের থাকবে, সৌরশ্রেণী প্রাকৃতির পরিচয় দাও। সৌরশ্রেণী প্রাকৃতির পরিচয় দাও। এই দুটো প্রশ্ন আমরা তোমাদের কাছে রাখলাম। দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমাদের আসছে। ২-এর খ। ২-এর খ একটা জটিল দাগ হিসেবে চিহ্নিত তোমাদের কাছে, কারণ এখানে সিলেবাসটা অনেক বড় আছে। আর সেই সিলেবাস অনুযায়ী আমরা বিগত দিনের পরীক্ষা বিশ্লেষণ করে আমরা যে প্রশ্নপত্রগুলো সিলেক্ট করেছি সাজেশান, সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তবে একটা কথা বলে রাখি, আমাদের মূল সাজেশান যদি তোমরা ফলো আপ করো মনোযোগ সহকারে, তাহলে এই দুদাগের টিকার জন্য তোমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তবু যেহেতু তোমরা অনুরোধ করেছো স্যার কিছু প্রশ্ন বা সাজেশন আমাদের কাছে দিয়ে দিন, তাই তোমাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিলাম। ২-এর খ, প্রথম যে প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট, বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ২, বাংলা ভাষার উপভাষা কয় প্রকার। বাংলা ভাষার উপভাষা কয় প্রকার ও কি কি আলোচনা করো। বাংলা ভাষার এর যে আরেকটা এই প্রশ্নটা আবার অন্যভাবে দেয় কি, বাংলা ভাষার প্রধান 5টি উপভাষার নাম ও সেগুলির অবস্থান উল্লেখ করে। একই প্রশ্ন কিন্তু দুরকমভাবে ঘুরিয়ে তোমাদেরকে দেবে, তোমাদেরকে ব্যতিব্যস্ত করে তুলবে পরীক্ষার হলে। সেই প্রশ্নটা আমরা তুলে ধরলাম কি, বাংলা ভাষার প্রধান 5টি উপভাষার নাম ও সেগুলির অবস্থান উল্লেখ করো। আর দেখে যাবে যে প্রশ্নটা এ খ থেকে 3টি প্রশ্ন দিচ্ছি আমরা, একটা দুটো 3টে 4টে। সেটা হলে দেখে যাবে যে প্রশ্নটা, কামরূপী উপভাষার 5টি বৈশিষ্ট্য লেখো। কামরূপী উপভাষা অর্থাৎ বরেন্দ্রী এবং কামরূপী এই দুটো করে গেলে একটি অবশ্যই তোমাদের আসবে। আর বাংলা ভাষার উপভাষা কয় প্রকার ও কি কি এবং তাদের অবস্থান লেখো। এবার আসবো আমরা গদাক। গদাকে তোমাদের টিকা লিখতে হয়, অর্থাৎ সংজ্ঞা সহ আলোচনা করতে হবে। আর সেই আলোচনা করার আগে আমরা বলি, আমার অনলাইনে 17টি কলেজের ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে পাঠদান নিয়ে থাকে। এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের চরম আনন্দের বিষয়। আর তাদের সান্নিধ্যে এসে, তাদের ভালোবাসায়, তাদের অনুপ্রেরণায়, তাদের শুভেচ্ছায় আমরা এই ধরনের ভিডিও, এই ধরনের কর্মকাণ্ড আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। মানে উৎসাহ পায়, উৎসাহ সঞ্চার করে, প্রেরণা সঞ্চার করে আমাদের। আর তোমরা যদি আমাদের চ্যানেলে এই মুহূর্তে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।
এইটুকু আশা অন্তত আমরা করতে পারি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয়তো তোমাদের পয়সা লাগে না, বা বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে তোমাদের পয়সা লাগবে না। আর যদি লাগে বলো, তাহলে আমাদের যে শেষের কথার যে সুন্দরবনের যে বৃহৎ পরিবার আছে এবং শেষের কথা পাটকেন্দ্রের যে বৃহৎ পরিবার আছে তোমাদেরকে সহযোগিতা করবে। আর আনন্দের খবর একটা বলে রাখি, আমাদের অফলাইনের সাথে সাথে অনলাইনেও কিন্তু আমাদের পাঠদানের ব্যবস্থা আছে। আমাদের মূল সেন্টার হলো আমাদের ইঙ্গলগঞ্জ, বারাসাত এবং ভান্ডারখালী। যে কোনো একটি জায়গায় তোমরা সরাসরি পাঠদান নিতে পারো, কিংবা অনলাইনে আমাদের কাছে পাঠদান নিতে পারো। ইতিমধ্যে অসংখ্য ছাত্রছাত্রী যারা 7 সেমিস্টারে এবার উঠছে, তারা কিন্তু ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমরা এই 4th সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরপরই কিন্তু 7 সেমিস্টারে অনলাইনে ক্লাস শুরু করে দেব। তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। গদা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট স্বরভক্তি। এখানে আমি একটু বলে দিই কীভাবে লিখতে হয়। এই স্বরভক্তি বলে স্বরভক্তির সংজ্ঞাটা তোমরা দেবে, একটা উদাহরণ দিয়ে দেবে এবং সেটা অল্প করে ব্যাখ্যা দেবে, তাহলে 5-এর মধ্যে 5 পাবে। তালের সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে এবং তার ব্যাখ্যাটা করবে অল্প কথায়। 5-এর মধ্যে 5 দেবেই। তাহলে প্রথম প্রশ্ন থাকলো 2-এর গ স্বরভক্তি, অপিনিহিতি, জোর কলম শব্দ, বিষমী ভবন, সমাক্ষর লোপ। এই 5টি করে গেলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আবার বলছি, স্বরভক্তি, অপিনিহিতি, জোর কলম শব্দ, বিষমী ভবন এবং সমাক্ষর লোপ। এই 5টি করে গেলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তবুও তোমরা যে প্রশ্নগুলো এর পাশাপাশি দেখে যাবে, কি দেখে যাবে? অল্প প্রাণ বর্ণ, আদি সমাক্ষর লোপ বা আদি স্বরাগম বা মধ্য স্বরাগম, এই দুটোর মধ্যে একটা। নাসিক্যী ভবন। আমরা এই 2-এর গ প্রথম যে 5টা বলে দিয়েছি, 5টা করলে এসে যাবে। আবার সাপোর্টিং হিসেবে এই 4টে একটু দেখে যাবে। 2-এর ঘ খুবই মজাদার একটা অধ্যায়। তোমাদের মূল প্রশ্নের মধ্যে এত 10 নম্বরের যেরকম আছে তেমনি এখানেও কিন্তু আছে, তবে এর বিকল্প তোমরা যে 10 নম্বরের বিকল্প প্রশ্নটা তোমরা পেয়ে যাবে, তবে এটা লিখলে তোমাদের বেশি ভালো নম্বর ক্যারি করবে। অর্থাৎ রোমান হরফ এখানে তোমাদের করতে হয়, IPA। এখানে এই প্রশ্নটা আলোচনা করার আগে আবারই বলি, তুমি যদি আমাদের চ্যানেলে এই মুহূর্তে এসে থাকো বা চুপি চুপি দেখছো, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এটা বিনীতভাবে আমরা শেষের কবিতা সুন্দরবনের যে ইউটিউব পরিবারের পক্ষ থেকে আমরা জানছি, তোমাদেরকে জানাই। আর এই মুহূর্তে আমাদের চ্যানেলটা দেখছে 10,800 জন। এই মুহূর্তে আমাদের এই চ্যানেলে দেখছে। সুতরাং আমরা তোমাদের কাছেও সেই অনুরোধ রাখছি যে এইরকম একটা বৃহৎ পরিবারের সদস্য হওয়া কিন্তু একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। 2-এর ঘ, 2-এর ঘয়ে কোনো নির্দিষ্ট করে তোমাদের সাজেশন দেওয়া যাবে না, কারণ এখানে তোমাদের একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফ তুলে দেবে বাংলায়, আর সেই প্যারাগ্রাফটা তোমাদের IPA লিখতে হবে, যেটা একান্তভাবে প্র্যাকটিক্যাল। তোমরা দেখবে আমাদের একটা ভিডিও করে দেওয়া আছে যে কিভাবে IPA অর্থাৎ রোমান হরফে রূপান্তরিত করতে হয়। আমাদের ইতিমধ্যে ভিডিও প্রকাশ করেছি, একদম বোর্ড আউট করে দিয়েছি, একবার দেখলেই তোমাদের হয়ে যাবে কিভাবে বাংলা থেকে রোমান হরফে রূপান্তরিত করা যায়। সে ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু তোমাদের সাকসেসফুল আসবে, আমরা আশা করছি। আর এরপরও কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে, আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তবে একটা অনুরোধ বলি, একসঙ্গে 10-15টা প্রশ্ন দিলে আমার পক্ষে সত্যিই খুবই সমস্যাজনক। সেই প্রশ্নের উত্তর তোমাদের কাছে পাঠাও, একটা দুটো দাও, কিংবা আমাদের সঙ্গে জুড়ে থাকো, দেখো আমরা তোমাদের কী করে দিতে পারি। অবশ্যই আমরা বলছি, তোমাদের যা যা করণীয় আমরা করে দিতে পারবো। আমাদের সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু এই শেষের কবিতা সুন্দরবন। তো আজকে আমরা এখানে রাখি, আগামী কোনো একটা সময়ে
নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের দেখা হবে এই আশা রেখে, এবং তোমরা আমাদের পাশে থাকবে এই প্রত্যাশা নিয়ে আজ এখানে রাখলাম। নমস্কার।